আপনারা গুরু আজিবর এবং জনি ভাইয়ের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে গুরু আজিবর জিতে গিয়েছেন। 3 ম্যাচের সিরিজের একটিতে গিয়েছেন। জনি ভাইকে যদি এই ম্যাচটি উইন করতে হয়, সিরিজে টিকে থাকতে হয়, তাহলে এটি তার জন্য মাস্ট উইন গেম। তো হিট গুরু আজিবরের, সুন্দর একটি হিট ছিল। আসলে বাইরে থেকে ক্যারাম খেলা যতটা সহজ এবং ইজি মনে হয়, যে কোনো টুর্নামেন্ট এবং মিডিয়ার সামনে দাঁড়াইলে অনেক বড় বড় রথী মহারথীরও আসলে সমস্যা হয়ে যায়। তবে এখন যে দুইজন মোকাবেলা করছেন, তারা নিঃসন্দেহে বৃহত্তর কুষ্টিয়া, একজন শৈলকুপা ঝিনাইদহ এবং একজন ভেড়ামারা কুষ্টিয়া, ভেড়ামারা দৌলতপুরের আমাদের জনি ভাই, এরা নিঃসন্দেহে এই অঞ্চলের সেরা 2-3 জন প্লেয়ারের মধ্যেই আছেন। সৌভাগ্য দুর্ভাগ্য সব রকমই থাকবে। গুরু আজিবর লাল খেললেন, রেড কভার। অসাধারণভাবে খেলে চলেছেন। ভালো প্রচেষ্টা ছিল। ইতোমধ্যে একটি গেমে গুরু আজিবর এগিয়ে আছেন। তো জনি ভাই যদি সিরিজে টিকে থাকতে চান, তাহলে এটি তার জন্য মাস্ট উইন গেম হবে। অসাধারণ একটা মার দেখলাম, যদিও গুটিটি ঠিকমতো প্রসেস হয়নি। খুবই সুন্দর একটি মার ছিল। ওই যে কথাটি বারবারই আপনারা শুনে থাকবেন এবং খেলা দেখে বুঝে থাকবেন, যেই পকেটে কোনো রকম একটু যদি ডাইরেক্ট হয়, তাহলে আর সে গুটি যাওয়ার কোনো সুযোগ নেই। অসাধারণভাবে একটি খেলার প্রচেষ্টা ছিল। আর মাত্র একটি গুটি দিলেই 9টি পয়েন্ট অর্জন করবেন। সহজ মিস হয়ে গেল। মিস হিট। আমাদের মাঝে এই মুহূর্তে প্রবেশ করলেন
ভাইরাল ক্যারামের সে অস্থির প্লেয়ার, সব রকমের মার যার জানা, দেশ সেরা শট, এবং আমি খুবই ফলো করি যার খেলা, অনেক কিছু তার খেলা দেখে আমি অনেক শেখার চেষ্টা করি। সে আমাদের দৌলতপুর তথা কুষ্টিয়ার গর্ব, আমাদের সোহাগ ভাই। সোহাগ ভাই আমাদের মাঝে, আসলে অনেকে হয়তো অনেক কথা বলবে, কিন্তু সারা বাংলাদেশে যে সমস্ত আসলে খেলার সৌন্দর্য, যে সমস্ত প্লেয়ারদের খেলার মধ্যে থাকে, খেলা অনেকেই ভালো খেলে, অনেকেই জিতে, অনেকেই হারে, কিন্তু খেলার যে একটা আর্ট, একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যের যে মূল আর্টিস্ট, এরকম যে কয়েকজন প্লেয়ার আছে, তার মধ্যে সোহাগ ভাই অন্যতম। আপনারা এখানে তার খেলাও দেখতে পাবেন। গুরু আজিবর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সিরিজ উইনের দিকে, অপর দিকে এটি কিন্তু ওই জনি ভাইয়ের জন্য ডু অর ডাই ম্যাচ। আসলে ফেভার এবং ডিসফেভার খেলারই একটা অংশ। অসাধারণ একটি ব্যাস খেললেন। খুবই সুন্দর একটা মারের প্রচেষ্টা। আচ্ছা, খেলা শেষ হোক, পরে বের করে। সুন্দর, অসাধারণ। জনি ভাই কিন্তু জ্বলে উঠেছেন তার স্বমহিমায়। আর মাত্র একটি গুটি। কি দুর্দান্ত একটি ট্যাপ আমরা গুরু আজিবরের স্ট্রাইক থেকে দেখতে পারলাম, কিন্তু দুর্ভাগ্য, পকেট থেকে গুটিটি বের হয়ে আসছে। জনি ভাইয়ের জন্য খুবই কঠিন একটা গুটি। আর কি একটি ফাইন, একটি জরিমানা সম্মুখীন হলো। না মারিছে আমি দিতে নামি গেছে মেলা এটা ভালো করে হাইলাইট করে দেখো হাইলাইট করবে মারতে গেছে দিতে বলছে না নামি গেছে হয় যায় এরকম হয় মারলাম না। অসাধারণ একটা হিট দেখতে পেলাম গুরু আজিবরের। জনি ভাই এবং গুরু আজিবরের মধ্যকার 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। প্রথম ম্যাচটিতে গুরু আজিবর জয়লাভ করেছেন। এই ম্যাচটি তিনি উইন করলেই তিনি চলে যাবেন পরের রাউন্ডে। অপরদিকে জনি ভাইয়ের জন্য খুবই ডু অর ডাই সিচুয়েশনের ম্যাচ। এই ম্যাচটি তাকে জিতে পরের রাউন্ডে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে।
এদিকে গুরু আজিবরের জন্য আর মাত্র 4টি গুটি আছে। মাত্র 4টি গুটি খেলতে পারলেই কিন্তু হাতটি ফিনিশ করে ফেলবেন। সুন্দর একটা প্রচেষ্টা ছিল ওভারের। খেলা কিন্তু জমে উঠেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুজনের মধ্যে। সুন্দর। অসাধারণভাবে একটি গুটি দিয়ে আরেকটি গুটি মার বানিয়ে নিলেন। দুর্দান্ত শট, কিন্তু ওই যে দুর্ভাগ্য যেটা, কেউ বলে আড়াল বাক্য, কেউ বলে কুত্তা ভাগ্য, খেলারই অংশ। 2টি গুটি দিতে পারলেই গুরু আজিবর আরো 8টি পয়েন্ট অর্জন করবেন। খুবই সুন্দর। তবে অসাধারণ একটি হিট দেখতে পেলাম জনি ভাইয়ের কাছ থেকে। এই দ্বিতীয় গেমে এখন পর্যন্ত গুরু আজিবরের স্কোর 16, জনি ভাইয়ের স্কোর 4। এখান থেকে ফিরে আসতে মরিয়া আমাদের জনি ভাই। ভাই সুন্দরভাবে লালটি পকেট করলেন, এর সাথে লাল কাভার দিলেন জনি ভাই। জনি ভাই হিটটি ফিনিশ করে অসাধারণ দুর্দান্ত একটি, কি গুটি দিয়ে কি গুটি উঠে গেছে আমি তো ঠিকই পাই নাই। অসাধারণ খেলা। এই গেমে টিকে থাকার জন্য আসলে জনি ভাই মরিয়া। নিশ্চিত 14 পয়েন্ট একটি অল্টারের কারণে থমকে আছে। দেখা যাক গুরু আজিবরের হাতে স্ট্রাইক। কি অসাধারণ মারের সাথে তিনি সাদাটিকে একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করলেন। পৃথিবীতে যে সমস্ত মানুষ সকল কিছু অর্জন করেছে এবং যাদের চিন্তা ভাবনা এমন যে আমার জীবনে আর কোনো আফসোস নাই, তারাও চাইলে কিন্তু এই মিডিয়ার এই ক্যারাম বোর্ডে এসে কিছুক্ষণের জন্য নিজেকে আফসোসের ভিতরে ডুবিয়ে রাখতে পারেন। মনের ভিতর ভয় নিয়ে আসলে এই সমস্ত বোর্ডে খেলা। তবে
অনেকে আবার সাত হইলো, হ্যাঁ গুটি পকেট পর্যন্ত যাওয়ার গতি ফিরে আসার গতির থেকে অনেক কম। চমৎকার একটি হিট ছিল। এখন জনি ভাইয়ের সুযোগ গুরু আজিবরের হিট থেকে একটি বড় পয়েন্ট ছিনিয়ে নেওয়ার। অসাধারণ শট খেললেন। এরকম কঠিন সিচুয়েশন থেকে কত সহস্রবার ফিরে এসেছেন আমাদের জনি ভাই, তার কোনো ইয়ত্তা নেই। হয়তো এখানেও তিনি চরম ফাইট ব্যাক দিবেন। খুবই সুন্দর একটি মাঠ দেখতে পেলাম। অনেক নাম এই যে অনেক নাম রেড কভার জনি ভাই লাগে দেখেছি। আগেরটাও নেমে গেছে অনেক নাম তাহলে আমি ঠিক বলেছি না? এই সাইড থেকে খেলি না হঠাৎ করে খেলছে তো, এই জন্য লক্ষ্য করতেছে আর কি। কিন্তু খেলা হয় মূলত এই সাইড। দাও ধরে ভাই এটা দেখেন না, এটা এই খাওয়া ঢুকেই যায় রে। এটা শিওর করলাম এটা যাই খাওয়া থেকে। দুর্দান্ত একটি সেটের মাঠ। আসলে গুটি দিয়ে গুটি খেলা এবং পরবর্তী গুটির জন্য যারা মার বানায় নিতে পারে, অসাধারণ অসাধারণ নৈপুণ্যতার সাথে খেলা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে গেছেন। গুরু আজিবর প্রথম গেমে জয়লাভ করেছিলেন এবং দ্বিতীয় গেমে কিন্তু জনি ভাই চরম কামব্যাক করেছেন। তার স্কোর 20, গুরু আজিবর 16। জনি ভাই রেড কভার এবং জনি ভাই রেড কভার দিয়েছেন। সুবর্ণ সুযোগ জনি ভাইয়ের সামনে হিটটি ক্লিয়ার করে সিরিজে সমতায় ফেরার। অসাধারণ। আর মাত্র 2টি গুটি। ভালো প্রচেষ্টা ছিল, হাফ ইঞ্চি আর হাফ ইঞ্চি এদিক ওদিক হলেই হয়তো গেমে জয়লাভ করতেন। গুরু আজিবরের সামনেও কিন্তু সুযোগ আছে হাতটি ক্লিয়ার করে 2টি পয়েন্ট ছিনিয়ে নেওয়ার।
একটা সহজ চান্স মিস হয়ে গেল। দেখা যাক, আর মাত্র একটি গুটি খেলতে পারলেই জনি ভাই এবং আজিবরের মধ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ শুরু হয়ে যাবে। অসাধারণ অসাধারণ কামব্যাক করলেন আমাদের জনি ভাই।